তবুও ফের আইনটা বাতিল হয়, এটি এমনি করছে এগুলো। তারা জানে না 10টারও বেশি মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, 120টা। গোটা ভারতবর্ষের যতগুলো হাইকোর্ট আছে সমস্ত হাইকোর্টে মামলা হয়েছে এই আইনকে বাতিল করার জন্য। আর আন্দোলন চলছে। এমন কোনো আন্দোলন হয়েছে যে আন্দোলন হয়েছে আর তার রেসে আইন বাতিল হয়নি? তার ছোট্ট উদাহরণ হলো এই কৃষি আন্দোলন। শিখ পাঞ্জাবি যারা ছিল তারা দিল্লিতে ঠান্ডাতে অপারেশন করার পর দেখবেন একটা পাইপ লাগানো থাকে, পাইপ, আর একটা ক্যারি ব্যাগে মুত পড়ে। ওই অপারেশন লাগানো, আরে এখানে তো আমার সব ঠিকঠাকওয়ালা লোকগুলো আছে। এখনো তো যেটি ক্যানিং হাসপাতাল আর বারুইপুর হাসপাতাল আর আলিপুর হাসপাতালে আছে এটি তো আসেইনি, ওটি আসবে একটু পরে যদি আইনটা বাতিল না হয়। তো ওই শিখ ভাইরা, পাঞ্জাবি ভাইরা ওই পাইপ লাগা মুতের থলি নিয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যখন দিল্লির রাজপথে বসেছিল তখন এই 56 ইঞ্চির মোদি টিভিতে এসে বলেছিল, मेरा भूल हो गया, बुझते नहीं पारा और मैंने ये कर दिया, मैं वापस ले रहा हूं। শিখ পাঞ্জাবির সংখ্যা কটা? মাত্র গোটা ভারতে 5%, 3%, 2%। আমাদের সংখ্যা কত? 30 কোটি, 32 কোটি। ওনাদের সংখ্যা কত? 2, 3, 5, 6। বুঝতে পারলেন না? তো ওদের চাপে যদি মোদির মতন অহংকারী লোক টিভির সামনে এসে মুখটাকে কালো করে বলে যে আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দাও, তাহলে আমাদের চাপে ওর কি কি বলা উচিত? আমি এখান থেকে বলে যেতে চাই, এই আইন যদি অতি সত্বর পুনরায় বিবেচনা করে সুন্দর সুষ্ঠুভাবে, কারণ আল্লাহর সম্পত্তিতে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আর আল্লাহর সম্পত্তিতে কেউ হাত দিবে এটা আমরা মেনে নিব? হবে না, হবে না। এসব মিস কল মেরেছে, মিস কল মেরে আঁচ দেখছে। এখানে অনেক ডিআইবি, সিআইডি, উমুক তুমুক অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ এরা চিঠিতে লিখছে, মেসেজ করছে এসপিকে, এসপি মেসেজ করছে ডিআইজিকে, ডিআইজি মেসেজ করছে দিল্লিতে। এখন এই মুহূর্তে লিখছে যে এখানে 10,000 মুসলমান আছে, উকিল সাহেব বলছে এরা শান্ত হয়ে শুনছে। যদি এই জিনিসটা ও লেখে যে বাপরে বাপ, ক্যানিং হাটপুকুরিয়ার লোক জেগে গেছে, স্যার স্যার জেগে গেছে, না 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 এদেরকে থামানো যাচ্ছে না, এই তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। এটা যদি এখানকার ডিআইবি আইবি যারা আছে এসপি কে লেখে দক্ষিণ 24 পরগনার, ওই এসপি লিখবে ডিআইজি কে, ডিআইজি লিখবে অমিত শাহের দপ্তরকে, অমিত শাহের দপ্তর অমিত শাহকে বলবে আপনি কি জানেন আপনি কোথায় ভাষণ দিচ্ছেন? আরে ওইদিকে খেপে গেছে দক্ষিণ 24 পরগনার লোক। ওরে বাপরে, অমিত শাহ যখন দেখবে যে হাটপুকুরিয়ার লোক, দক্ষিণ 24 পরগনার লোক, ক্যানিং এর লোক জেগে গেছে, তখন তাড়াতাড়ি করে, কেন এটা অমিত শাহ কিন্তু বলবে পুলিশটাকে যে এটা কি সামলানো যাবে? না না, ওরা কিরা খেয়ে নিয়েছে, মানবেই না এরা, না এরা কিরা খেয়ে নিয়েছে, উঠবো না, নড়বো না, চড়বো না, বাপ মায়ের কবর টবর কাউকে কিছু দিবও না, মানবও না। এটা যদি খবর যায় তখন তার বন্ধু নরেন্দ্র মোদীকে অমিত শাহ বলবে যে হুজুর, বলবে গুরু কাজটা ভুল হয়ে গেছে। এরাও পাঞ্জাবিদের মতন এক হয়ে গেছে একদম। ভেবেছিলাম এরা তো ওই ফুরফুরা আলে হাদিস এই ওই এই এই করে মরছে, আর ওই কিছু বিস্কুট ছিটালে এদের ভোট পাওয়া যায়, এরা মনে হয় জাগবে না। কিন্তু জানে না, ঠিক আছে মুসলমান সমাজ নবাবের ছেড়ে যাওয়া বংশধর, নবাব মেজাজি রে ভাই, এক একটু কি নিয়েছিস নে। অনেকে বলছে এই যে এখনই বলছে যে এরা মুখে বলছে হিন্দু মুসলমান ভাই ভাই, তাদেরকে বলছি ডাক্তার ডেকে নিয়ে এসো, হৃদয়টা কাটো, বুকটা চিরে দাও, কলিজাটা বার করে দেখো, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই আমাদের মাঝে। আমরা হিন্দুদেরকে হৃদয়ে জায়গা দিই, সবাইকে আমরা
প্রথমে হৃদয়ে জায়গা দিই। আর হৃদয়ে থেকে কেউ যদি মনে করে মাথায় উঠবো আর মাথায় উঠে নাচবো, তাহলে আল্লাহর কসম এক ঝাঁকিতে সমুদ্রের গভীর তলে ফেলে দেবো ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত আছিস ঠিক আছে, কলিজাতে আছিস ঠিক আছে, মাথায় উঠে কেউ যদি নাচানাচি করে, নিঃসন্দেহে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মানসিকতাটা নবাব রাজাদের মতো আছে। কিন্তু তার সাথে মনে রাখতে হবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বাঘের বাচ্চা বাঘ, চিতাবাঘ, ছোট বাঘ, মাঝারি বাঘ, বুড়ো বাঘ, জোয়ান বাঘ, কত রকমের বাঘ আছে জানেই না। অনেকে বলছে আপনি মনে হয় এখানে উস্কানি দিতে এসছেন, মুসলমানদেরকে উস্কানি দিতে এসছেন। এই জানেই না মুসলমানদেরকে উস্কানি দিতে হয়? মুসলমানরা এমনি রক্ত টকবক করে থাকে। আমাদের মতো লোককে, এই মৌলভী সাহেবদের মতো লোককে, এই সংগঠনের লোককে টকবক করে ফুটন্ত রক্তগুলোকে ধরে রাখতে হচ্ছে। থেমে রাখতে হচ্ছে আর বলছে উস্কাতে এসছেন। বুঝতে পারলেন না? আমাদের এইখানে যেটি বসে আছে এদেরকে এই সমস্ত মানুষগুলো আটকে রেখেছে ভাই। যারা বলছে উস্কানি দিচ্ছে, এই দিচ্ছে, ওই দিচ্ছে, ভালো করে জেনে নে মুসলমান মানুষকে উস্কানি দিতে হয় না। তারা যদি মনে করে যে তাদের শরিয়তের উপর আঘাত এনেছে, আল্লাহর উপর আঘাত এনেছে এবং নবীর উপর আঘাত এনেছে, এরকম যদি তারা একবার মাইন্ডে নিয়ে নেয়, আমরা চট করে মাইন্ডে নিই না। আমরা ওই যে কে একটা কি বেঁধেছে, উমুক ওই বাসে গিয়ে বাঁধতে হবে, এগুলা ছোট মোটো জিনিস আমরা নাক গলায়। কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নিই না, একবার যদি মাইন্ডে নিয়ে নিই যে ঘটনাটা কি হচ্ছে রে ভাই, খুব বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে, না 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 খুব খুব যদি দেখি একবার যে খুব বাড়াবাড়ি করছে, যদি মাইন্ডে নিয়ে নি তো আল্লাহি আল্লাহর কসম দেখা যাবে। তো আমরা এগুলো বলি না। আমাদের আইনজীবী সাহেব আপনাদেরকে বলল যে সবাইকে সংযত নিয়ে মিটিং করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এই করতে করতে নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে যারা 3 দিনের বৈরাগী, ভাতকে বলছে অন্ন, তাদেরকে বলছে এই প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে, প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল অফ লাইন আছে। নিঃসন্দেহে আমরা শান্তিপ্রিয় মুসলমান, ভারতের গণতন্ত্র রক্ষাকারী মুসলমান। আমার বাপ দাদুরা এখানে রক্ত দিয়েছে, আর 3 দিনের বৈরাগী এসে বলছে এই আইন পাস করে দেব, ওই আইন পাস করে দেব, করে দিয়েছে। আমাদের ধৈর্যের সীমা যেন কেউ না নেয়, কারণ ধৈর্যহারা মানুষ। অনেকে বলছে যে আরে এইসব সুন্দরবনের বাঘ, এদের লেজটাতে যদি কেউ পা দিতে চায় উল্টে যাবে না ব্যাপার স্যাপার। তাই এই ঘুমন্ত বাঘগুলোকে কেউ যেন না জাগায়। আইনের বিরোধিতা করছি, বিলের বিরোধিতা করছি, নিঃসন্দেহে সরকার এবং প্রশাসনের মাধ্যম দিয়ে খবর যাচ্ছে। এই খবরের ভিত্তিতেই যেন এই আইন বাতিলের জায়গা উঠে, প্রশ্ন উঠে। নিঃসন্দেহে এই খবরটা যেন তারা সঠিকভাবে রূপান্তরিত করে। না তো এই সমস্ত চিতাবাঘ, ছোট বাঘ, মাঝারি বাঘ, এই বাঘের লেজে কেউ যদি ঘুমন্ত বাঘের, হঠাৎ করে আমি ঘুমিয়ে আছি আর আমার লেজটাতে কেউ পা দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারবো না কি কে আছে, উকিল সাহেব আর কিছু বুঝতেই পারবো না, তার আগে কি থেকে কি হয়ে যাবে। তাই নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে বলি লাইন অফ কন্ট্রোল। আমার ওলামা একরাম এবং ভাইরা আছে, তারা তাদের মতো করে নিঃসন্দেহে আপনাদেরকে গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্স অবধি থাকবে। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা, একজন বলছে এই মোল্লা কাটমোল্লা, একজন বলছে ফেসবুকে কমেন্ট করেছে, এই মোল্লা কাটমোল্লা, তোরা বলছিস মসজিদ আল্লাহর ঘর,
মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা যা আছে এগুলো আল্লাহর সম্পত্তি। তো তোদের আল্লাহ লোকে বাঁচাবে, তোদের মতন লোকের কি কাজ? তোরা কেন মিটিং মিছিল করছিস? নাউজুবিল্লাহ। তারা জানে না যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ শরিয়তকে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, কারণ সেখানে বলা আছে যে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। শেষ নবীর পরে আল্লাহ কোন নবী এই পৃথিবীতে পাঠাবেন না। আবাবিল পাখি পাথর নিয়ে, জানেন তো আবাবিল পাখি কোন স্বৈরাচারী রাজা মক্কা দখল করতে এসেছিল, ছোট ছোট এইটুকু পাখি মুখে পাথর নিয়ে এসে কাঁকড় মেরে ধ্বংস করেছিল, নাকি জানেন না? নাকি আবাবিল পাখি, আবাবিল পাখি আর আসবে না। আমাদের শেষ নবীর পর আর নবী আসবে না। তাই আমরাই নবীর উত্তরসূরি হয়ে, ইসলামের রক্ষাকর্তা হয়ে আবাবিল পাখির মতো নুড়ি পাথরের শক্তি নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করে। হে আল্লাহ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, হযরত উমরের মতো দিল এবং দরিয়া দিয়ে দাও। তাই তাদের উদ্দেশ্যে বলি যে মহান আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো আমাদেরকে যদি শক্তি দান করে, তাহলে আর কাউকে পাঠানোর দরকার নেই। হাটপুকুরিয়া দক্ষিণ 24 পরগনার মানুষ যারা আছে, আচ্ছা এই মানুষটি যদি একবার এইরকম করে জেগে যায়, হাওড়ার লোক লাগবে না? বুঝতে পারলেন না ব্যাপারটা? আরে এইটি লোক থাক, বাড়িটি থাক, যেটি অপারেশন করে পাইপ লাগা আছে ওটি থাক, থাক ওটি, বেটা বেটি বউ থাক। এইটি লোক যদি জেগে যায় আর ঠিক মতন মাইন্ডে নিয়ে নেয় কি হলো, কেন হলো, কি ব্যাপার, কি হলো, কেন হলো, কি ব্যাপার, যদি এইরকম মাইন্ডে নিয়ে নেয়, তাহলে হাওড়া, হুগলি, বর্ধমানের মুসলমানেরও দরকার নেই। বুঝতে পারলেন না ব্যাপারটা? তাই আগামী দিন এটা লং টার্ম লড়াই চলবে। আর এই লড়াইটাকে মোদি আর অমিত শাহ দুজনে কানে কানে বলছে যে মুসলমানদের ইঞ্জিন খুব ঢিল, ইঞ্জিন হর্স পাওয়ার খুব কম, হঠাৎ করে উঠে এনআরসি উঠে গেল, বসে গেল, 3 তালাক উঠে গেল, বসে গেল। হ্যাঁ, মোদি আর অমিত শাহ কানে কানে বলছে মুসলমানের ইঞ্জিনের হর্স পাওয়ার ধপ করে উঠে ধপ করে নেমে যায়। 3 তালাক বিল উঠে গেল, 3 তালাক, 3 তালাক, এনআরসি, এনআরসি, নুপুর শর্মা। এটা মোদি বুঝে নিয়েছে যে এদের ইঞ্জিনগুলো হর্স পাওয়ার 20 দিন চিল্লাবে, ও শেষ না। আরে ওগুলো মিস কল ছিল, এবার তুমি বেটা টাইল কল মেরেছো। বুঝতে পারলেন না? নবাবের লোক না, নিবি একটু কি নিয়েছিস নে, ও নে, ঠিক আছে। মিস কল মেরেছিল, এবার ডাইল কল মেরেছে। আমাদের প্রত্যেকটা নওজওয়ান বাপ চাচা যারা আছে তাদেরকে বলছি, বাড়ির প্রত্যেকটা সদস্যকে ওয়াকাফ কি আর কারা করেছে এটা ভালো করে জানিয়ে দেবেন। ওয়াকাফটা কি আর কারা তোর শত্রুতা করেছে। কারণ মুসলিম সমাজের মানুষ জানাজার নামাজ পড়ার আগে আমার বাপ যদি মরে যায়, সমাজের সামনে ইমাম সাহেব বলবে, এই উকিল বাবুর বাপ মারা গেছে, উকিল বাবুর বাপের কাছে কেউ টাকা পয়সা কোনো কিছু পাবি কি, ধার দেনা আছে তো ধার দেনা মিটিয়ে তারপর জানাজার নামাজ হবে, নাকি? তো আমরা ধার দেনা রেখে মরে যাওয়া মানুষ না। আমরা কি ধার দেনা রেখে মরে যাই? না না, কেউ মরি না, কেউ মরে নাকি? ধার দেনা না, আমার ধার আছে 500 টাকা পাবে, তা আমাকে কবর দিয়ে দিয়েছে, এইরকম অনেকে এটা জানে না। হ্যাঁ, এটা তো ভালো জিনিস মুখ দিয়ে বেরিয়ে গেছে। তাদেরকে বলছি, ভাই আমরা মুসলিম সমাজের মানুষেরা মৃত্যুর পর কবরে যাওয়ার আগে সমস্ত ধার দেনা মিটিয়ে দিয়ে কবরে যায়। আমাদের কে সম্পত্তি নিয়ে নিয়েছে
কে নিয়ে নিতে চাইছে, কে এই দেনা রেখে যদি আমরা মরে যাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলে যাব নাকি? না, এটি লোক মনে হয় দেনা রেখেই মরে যাবে নাকি রে? হ্যাঁ, একদম। তাই আগামী দিন অত্যন্ত অত্যন্ত আল্লাহর কসম, আমি যদি বুকটা ছিঁড়ে এরকম করে দেখাতে পারতাম আমাদেরকে, আপনাদেরকে দেখতে পারতেন যে এই আইন কতটা আপনাদেরকে ক্ষতি করবে এবং এই আইন আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়কে কতটা ক্ষতি করবে। জাগতে আপনাকে হবেই। যদি মনে করেন যে বাড়ি গিয়ে জাগবো, বেটিটাকে রেখে আসি, কালকে জামাইটাকে মুরগা খাইয়ে দিয়ে জাগবো, এরকম ব্যাপার নাই। না, টাইমই নাই। এক্ষুনি এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে জাগতে হবে। আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি। আচ্ছা, না আমার 2 কাঠা জায়গা আছে, ওখানে আমার বাপ মরলে কবর দিব, দিবে না। উত্তরপ্রদেশে নামাজ, নিজের বাড়ির ছাদে নামাজ পড়বে তো বলছে না, টাকা দিতে হবে। নিজের বাড়ি, আমার বাপের জায়গাতে আমি বাড়ি করেছি, ছাদে নামাজ পড়বো বলছে এই করবে। তো এগুলোর একদিন শেষ আছে। এগুলো বাড়াবাড়ি করে মিস কল মারার চেষ্টা করছে, কল ব্যাক হয়নি, তো ওই জন্য এটা মিস কল, কে করেছে না করেছে, মিস কল, কলটা ব্যাক যায়নি, শুধু কলই করেছে। এই মঞ্চ থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একবার যদি আমরা কলটাকে ঘুরিয়ে দিই আর ডায়াল কল হয়ে যায়, তো আল্লাহ ভালো জানে আগামী দিনগুলো কেমন আসবে। সহ্যের একটা সীমা আছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, আর এটা রাজনীতির ব্যাপার না, এটা তোর বাপের কবরের ব্যাপার, তোর বাপের কবর। আচ্ছা, এই আইনটাতে কি পাস করেছে এক লাইনে বলে বক্তব্য শেষ করব। আমার নিজেরই গলার অবস্থা খুব খারাপ, দিনে 4-5টা করে মিটিং করছি। কার বাপের জন্য? আমার না। হ্যাঁ, আমি তো হাইকোর্ট থেকে অর্ডার বার করে ধর্মতলায় দিয়ে দেবো। এই যে এটি লোক, এই যে এটি, এটি ওই যে ওটি, এটি যেদিন মরবে, যেখানে কবর দিবে, ওইটিকে বাঁচানোর জন্য, আমার জন্য না। ক্লিয়ার হলো না ব্যাপারটা? তাই আপনাকে আপনার জিনিসগুলোকে বুঝে নিতে হবে। আগামী দিনগুলো প্রত্যেকটা জায়গায় আপনার সুস্থ এবং শান্তভাবে মিটিং মিছিল করে যেভাবেই হোক না কেন। আর একটা জিনিস ভাই, আন্দোলন কিভাবে করবেন? এই যে ইয়াং তরুণ করে, হ্যাঁ এই যে আছে, হ্যাঁ এই যে ছোট ছোট বাঘ যেগুলো আছে তাদেরকে বলছি, বয়স্ক লোকগুলোকে না। ওটি থাকো চাচা, বাবজি তোমরা বসো একটু করে, ইয়াং রে তেরিকার করে। হ্যাঁ, এইটিকে চাই। ফেসবুক দখল করতে হবে, ফেসবুক দখল করবো, ফেসবুক। ওয়াকাফ আইন মানি না, এরকম করে ছবি তুলে ফেসবুক দখল করে নিতে হবে। 3 জন আমরা আছি, 3 জন এই যে এরকম, এখানে লিখতে হবে ওয়াকাফ আইন মানি না, দিয়ে সেলফি তুলে ফেসবুক পোস্ট। কারণ মোদি ফেসবুক চালায়, অমিত শাহ ফেসবুক চালায়, চালাতে চালাতে এই যে মোদি একটা মিটিংয়ে যাচ্ছে, ট্রেনে বসে আছে, দেখি একটু ফেসবুকটা কি অবস্থা মুসলমানদের। দেখছে দেখছে দেখছে, একটা গান বেজে উঠলো, ননি রে ননি ছি ছি, এটা ছেড়ে দিল, এই টুনির মা চললো। তারপর দেখছে কি রে, হাটপুকুরিয়ার ইয়াং, এই ক্যানিং, এই বাসন্তী, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পুরা বাঙ্গাল, এ তো জাগ গিয়া হ্যাঁ। ফেসবুকে তারা যেন দেখে এই আইনের আঁচ, এখানে আগুন জ্বলছে, এখানে কি গরম লাগবে না? এটাকে বলে আঁচ, আঁচ, আগুন, আঁচ। ফেসবুক দেখেই যেন প্রত্যেকটা রাজ্যের মানুষ থেকে শুরু করে যারা প্রশাসনে আছে, যারা নেতা আছে, যারা সব কিছুর দায়িত্বে আছে, তারা যেন আঁচটা বুঝতে পারে। তাই আজকের পর থেকে আমার ইয়াং তরুণ ভাই যারা ফেসবুক চালায়, তাদের প্রতিবাদের ভাষাটা সুন্দর সুষ্ঠুভাবে, তার মানে এই নয় মে ক্যা কর লেগা, নিজেই এমন ভাষা লিখে দিলি যে তোর জন্য আন্দোলনটাই ক্ষতি হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। শুধু ছবি তুলে পোস্ট করা, ওয়াকাফ আইন মানছি না, তার মানে এই না দেখলেগা করলেগা অমুকলা তমুকলা কিছুই করতে পারবি না, লাস্টে এই আন্দোলনটাকে নষ্ট হবে। তাই
সুস্থ সুন্দরভাবে আগামী দিনগুলো এগিয়ে যান। আর একসাথে থেকে, আজকে হাটপুকুরিয়া হলো, কালকে তাল দিয়ে হবে, চলে যাবো। এই জয়নাল, এই টোটো চালাচ্ছিস, এখনো লজ্জা করে না? জয়নালের বাপ মরবে, ওই আবার মিটিংটার এখানে টুকটুকি নিয়ে ভিড় করে গ্যাঞ্জাম করছে, লোকজন আসতে দিচ্ছে না। আরে তোর বাপের খবর বাঁচাচ্ছে আর তুই মিটিংয়ে আসতে দিচ্ছিস না, এটা যেন না হয়। এই জয়নাল মফিজুল এলাকার যারা আছে তাদেরকে অত্যন্ত আনন্দের, অত্যন্ত কড়া ভাষায় বলছি যে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা আসেনি, আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা আছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিন যদি প্রয়োজন হয় ওকে বলবো তোর বাপের জায়গাতে তুই কবর দে। বুঝতে পারলেন না? এখন এই কবরস্থান বাঁচাতে আসবি না, আর নিজের বাপের লাশ নিয়ে যখন কবরস্থানে যাবে তখন তাকে বলতে হবে, এই মাস্টার তুই তো সেদিন যাসনি, আমাদেরকে অশিক্ষিত বলছিলি যে আমরা বলে মোল্লা হুহা করছি, তো আজকে তোর বাপেরটা তুই ইয়ে কর, ওই মোদির ওইদিকে কোথায় আছে কবরস্থান ওইদিকে দিয়ে দে, যা এখানে দিস না। একটা লোক একটা জায়গা যেন 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবেন ইনশাআল্লাহ। কাহিনী বক্তব্য অনেক আছে, হৃদয়টা বললাম যে রাত্রে গিয়ে, আচ্ছা আপনার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে, ভুটভুটি চালাবে, পানের পিঠ ফেলবে, আর আপনি বেঁচে আছেন, এটা কেমন উল্টা পুল্টা হিসাব হয়ে গেল না? উল্টা পুল্টা হিসাব হয়ে গেল। আচ্ছা অনেক আইনের ব্যাপারে শুনে নিয়েছেন যে কি কি পরিবর্তন করতে চাইছে, একটা জিনিস বলে শেষ করছি। এই এলাকায় যে কবরস্থানটা আছে ওই কবরস্থানটাতে বৃষ্টির দিনে কবর থেকে পানি উঠে। আমার বাপ মরেছে, আমার বাপ মরেছে, আমি এই এলাকার লোক, যে কবরস্থান আছে ওই কবরস্থান থেকে কবরটা থেকে পানি উঠছে। এটা দেখে এই এলাকার রহিম হাজিকে বললাম, চাচাজি ওই পুকুরের পাড়ে যে জায়গাটা আছে 10 কাঠা, এটা তুমি কবরস্থানের নামে দান করো, আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে, সম্পত্তি দিয়েছে, হাজি সাহেব চাচাজি তুমি এই কবরস্থানটা দান করো। রাজি হয়ে গেল, এই রহিম চাচা রাজি হয়ে গেছে, হাজি সাহেব রাজি হয়ে গেছে। এই উঁচু জায়গাটা দান করতে গেলে কি করতে হবে? এই নতুন আইনে না তো এই রহিম চাচা হাজি সাহেব যে হজ করে এসছে এ 5 বছর ধরে মুসলমান কিনা তার সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আমি মুসলমান, আমি রহিম হাজি, এই দেখো ছবি তুলে দেখাতে হবে, আমার খতনা করা আছে, আমি রহিম হাজি, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদু মুসলমান। এই মুসলমানের সার্টিফিকেট নিয়ে ওই হাজি সাহেবকে দিতে যেতে হবে, ওই মসজিদ না ওই জায়গাটা দান করতে যেতে হবে। তো আমি মুসলমান কিনা সার্টিফিকেট কে দিবি রে? এই কে তুই ভাই? আমার নিজের মাথার ঘাম পায়ে ফেলে জমি রেস্ট্রি খতিয়ান মতিয়ান সব আমার নামে, আমি দিব দান এই এলাকার মুসলমানকে। আর তোকে পরিচয় দিতে হবে, লুঙ্গি তুলে ছবি তুলে বলতে হবে যে আমি রহিম হাজি 5 বছর ধরে মুসলমান, তাই এই জমিটা এদেরকে দান করছি। এই ক্ষমতা কে দেয়? এরা জানে না নাকি? হাইকোর্টে আমি ওকালতি করি, অনেকগুলো উকিল আমার বন্ধু আছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, এনা তেনা ব্যানা সিস যা আছে সবাই এসে বলছে এই তুই একটু বড্ড মুসলমান মুসলমান করছিস। আপনাদেরকেও বলবে তোরা বড্ড ওয়াকাপ ওয়াকাপ করছিস, বলবে গেলে তোদের মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, ওয়াকাপ ওয়াকাপ করছিস। তো আমাকে সবাই মিলে ধরেছে, সব নেতারা ধরেছে, বলছে হ্যাঁ তুই বড্ড মুসলমান মুসলমান করছিস। তো উত্তর দিয়েছিলাম আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বেটা মুসলমান, আমরা এক স্তরে এক আল্লাহতে বিশ্বাস রাখি। তো আমি মুসলমান না তো কি করবো? ডুগডুগি বাজাবো? কি করতে হবে? মানে ওর কথাতে মুসলমানগিরি বাদ দিয়ে কি করতে হবে তাহলে? মানে প্রশ্নর ধাঁচ দেখেন, চারিদিকে 4 দিন প্রত্যেক দিন এই করো ওই করো করে দাঙ্গা লাগিয়ে বেড়াচ্ছে। ফেসবুকে দেখছি একটা ভিডিওতে ডাইরেক্ট বলছে ইয়া করেগা হুয়া করেগা, হিন্দু হিন্দু ভাই ভাই, পোস্টার মারছে, পোস্টার মারছে বাঁকুড়াতে, হিন্দু হিন্দু ভাই ভাই এই ওই যেই সেই করে, যেগুলোকে আমরা থুতুও ফেলবো না,
আমরা যে জিনিসগুলোতে, যে ওই চিন্তা ভাবনাগুলোতে যদি বলে উকিল সাহেব আমার এটা চিন্তা ভাবনা, হিন্দু হিন্দু ভাই ভাই ওই এটাতে একটু থুতু ফেলেন, আমি বললাম না, আমি একটা হাইকোর্টের উকিল, আমার থুতুরও দাম আছে, এই সব জায়গাতে থুতু ফেলবো না। তো ওই মানসিকতাগুলো নিয়ে আমাদের মতো মানসিকতা এই সরল সিধা মানুষগুলোকে বলছে যে এরা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। তাই সহ্যের সীমা যদি পার হয়, আগামী দিন প্রশাসনকে সহযোগিতা করবেন আপনারা, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ আছে। রুজির মালিক আল্লাহ, দেহের মালিক আল্লাহ, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা সবার মালিক আল্লাহ, রুজি রোজগারের মালিক আল্লাহ, সমস্ত পুরে কায়নাতের মালিক আল্লাহ। তাই কে কি করলো, কার কি হলো, এত আল্লাহর সম্পত্তিতে, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে বুঝবে আল্লাহ, চলে গেলাম, বউ বাচ্চা আছে আল্লাহ বুঝবে, আল্লাহ তাদেরকে কিভাবে খাওয়াবে। আচ্ছা, আল্লাহ কত বড় রুজির মালিক যে যারা সমুদ্রের নিচে আছে তাদেরকেও আহার দেয়, আর যারা এই যে কিছুদিন আগে চাঁদ থেকে ফিরে আসলো সুনিতা উইলিয়ামস, জানেন নাকি? এটা কিন্তু অনেক নেতা আছে উচ্চারণ করতে পারেনি, টিভিতে দেখেছি। আমরা তো পারি রে, আয় দেখে যা, পারলাম, পারছি। তো ওই চাঁদে যখন গেছিল ওই মহিলাটাকেও আল্লাহ খাবার জুগিয়েছে। তো আমি যদি নাই, আল্লাহর জমি বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে আমি নাই, আপনারা শুনলেন যে উকিল সাহেব নাই, আপনাদেরকে খাবার দিতে যেতে হবে না, আল্লাহ বুঝে নেবে যে কাকে দিয়ে দেওয়া হবে, কাকে দিয়ে খাওয়াবে, আল্লাহর ব্যাপার। তাই আগামী দিন খুব শক্তভাবে, এটাই শেষ, কোনো কাহিনী চলবে না, কোনো রকমের কাহিনী শুনবো না, চলবে না, এটাই শেষ কামড়। এই কামড়েই যেন বুঝতে পারে এবং বলে যে গুরু ভুল হয়ে গেছে। পারবেন এটা করতে? না 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 না, এরকম হাত উঠিয়ে দিয়ে ওইদিকে খৈনি কচলাতে কচলাতে, ভালোই বলছিল উকিল সাহেব, ওইটা উকিলও ভালো বলছে, এটাও ভালো বলছে, দিয়ে ছাড়, শেষ না। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে করতে হবে একদম। আল্লাহি, আল্লাহর কসম, দেখেন আপনাদের সামনে আমি কাঁদতে পারবো না, কাঁদলে বলবেন যে উকিলটা কাঁদছে এসে, রাত্রে ঘুম হয় না। আপনি তো সারাদিনে 300 টাকা ইনকাম করেন, কিভাবে কটা প্যাসেঞ্জার এলো আর কি হলো এটা নিয়েই ব্যস্ত। আমাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি রোজগার দিয়েছে। আমরা যখন আমার স্ত্রীর পাশে রাত্রে 12টার সময় এসি চালিয়ে দিয়ে ঘুমাই, আল্লাহর কসম আপনাদের চেহারাগুলো মনে রেখে আমাদের ঘুম আসে না। হে আল্লাহ, আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, কিন্তু এই ক্ষমতা দেওয়ার পরে তোমার অন্যান্য বান্দারা যেই দিন সেই দিন যদি আক্ষেপ করে বলে, হে আল্লাহ, কিয়ামতের দিন যে উকিল সাহেবকে আপনি টাকা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, আমরা তার এলাকার মানুষ, তার রাজ্যের মানুষ, উকিল সাহেব আমাদের জন্য কিচ্ছু করেনি, সেই দিন কিন্তু আল্লাহর সামনে আমি লজ্জিত হব। আল্লাহর কসম আপনাদের জন্য ঘুম আসে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, হৃদয় থেকে বলছি, কলিজাটা ছিঁড়ে দেখাতে পারলে দেখাতাম যে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ভাইয়ের জন্য রাত্রেবেলা ঘুম আসে না, যে হে আল্লাহ, এরাকে কে বুঝাবে যে দেশে কি চলছে। একবার বুঝেই শেষ, একবার করেই শেষ, একটা মিটিংয়ে এসেই শেষ, গরম লাগছে চলে যায়, চা খাওয়ার টাইম হয়ে গেছে, বিড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, উঠে যায়, এই তো হাজিরা দিয়ে দিলাম। এটা হাজিরা দেওয়ার মামলা নয়, গেলাম হাজিরা দিলাম চলে আসলাম নয়। 1 কাঠা, 1 আল, 1 ফুট যদি আপনার জমি নিয়ে নেয়, 34 বছর ধরে মামলা করছেন, 36 বছর ধরে মামলা করছেন, উকিল বাবুকে গিয়ে টাকা দিচ্ছেন, এটা তো আল্লাহর সম্পত্তি। আপনার 1 ফুটের জন্য আপনার 34 বছর ধরে আপনার বাপ কেস করতে করতে মরে গেছে, তাহলে আপনাকে আল্লাহর সম্পত্তির জন্য কত কি করা উচিত আপনি ভাবেন মনে? আপনাদের সকলকেই শান্ত ভেবে, শান্ত মানে এই নয় যে কেউ আপনাকে ইয়ে করছে আর আপনি বলেন না চুম্মা, অত ব্যাপার নেই, ঠিকভাবে চলতে হবে, আন্দোলন করতে হবে, কে কি করছে দেখতে হবে, যদি কিছু এরকম হয় তো হতে হবে, দেখতে হবে ব্যাপারগুলো,
যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার। তাই সবাই চোখ নাক মুখ কান খুলে দিয়ে দিলে হাত দিয়ে একবার ভাববেন যে বক্তব্যগুলো দিলাম, আপনাদের কাছে যে আবেদনগুলো রাখলাম, এই আবেদনগুলো। আর একটা ছোট্ট কথা, হিন্দুদের উপর আমাদের কিন্তু ব্যাপার নেই। এই সিনে বা এই ক্যাসেটে হিন্দু 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 না, এটা মুসলমানের ব্যাপার, এটা আল্লাহর সম্পত্তির ব্যাপার। তাই বলে ওই শ্যামলকে বিমলকে ধর এই কর, টাইম আছে নাকি? যা এদিক ভাই যা, এটা আল্লাহর ব্যাপার, এটা রাস্তা। শ্যামলকে ধরো, বাইক ধরো না, যা এদিক দিয়ে যা, এদিকে আল্লাহর ব্যাপার চলছে, আমরা এদিকে আছি, চল চল তুই চলে যা ভাই, এদিক দিয়ে যা। বুঝতে পারলেন না ব্যাপারটা? তা আমরা যে হিন্দুদের প্রতি রাগ ঝাল মিটানোর ব্যাপার না, এটা জাতির ব্যাপার নয় তো যে জাতের লড়াই হচ্ছে, হিন্দু মুসলমান হয়ে গেছে না, এটা একটা নীতির লড়াই। তোরা যা বাবা যা, এদিক দিয়ে যা, না এটা চাচু খাওয়া যা। এখানে এই লড়াইটা হবে আলাদাভাবে। তাই এই এলাকার যারা আছে তারা আপনারা বিভিন্ন জায়গায়, প্রথম কথা হলো দেনা রেখে মরি না, কথাটা মাথায় রাখতে হবে যে দেনা থেকে গেল নাকি আমি মরার আগে। শুধুমাত্র ওই মাছের দাম 60 টাকা পাবে ওইটা না, সব রকম দেনাগুলোকে মিটিয়ে আপনাকে মরতে হবে, নাহলে কবর দিতে দিবেন না। দেনা রেখে যদি মরে তো প্রত্যেকটা ইমাম সাহেবকে বলে দেবো যে ওকে ইয়ে কর, ওকে ফেলে ইয়ে কর, মোদির ইয়েতে পাঠিয়ে দে, গুজরাটে গিয়ে কবর দিব, এখানে কবরস্থানে ওর জায়গা নেই। তাই দেনা রেখে যখন মরতে হবে না, সুন্দরভাবে কৌশলগতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আগামী দিন আবার বলছি যে খৈনি কচলে দিয়ে ভুলে গেলাম এটা করবেন না। যেখানে যা হবে, আপনি দোকানদার, আপনি ব্যবসায়িক, আপনি চাকরি করেন, ঠিক আছে আসছি রে, তাল দিতে মিটিং আছে, হ্যাঁ বিলটা নিয়ে যায় ভাই, চায়ের দামটা, বাপের কবরে দিয়ে চলছে, এখানে 2 টাকা 2.5 টাকা নিয়ে মরছে, যা পরে যাচ্ছিস। আবার ওই মিটিংটা করে এসে, হ্যাঁ কি বলছিলি, কটা চা নিবি, কটা চা, দুধ চা না লাল চা, চলবে। কাপড়ের দোকান হোক আর যাই হোক, আর যে যাই করেন না কেন, এই ক্ষেত্রে সময় বার করে আপনারা সেই আন্দোলনগুলোতে যাবেন। ভালো থাকুন। আগামী দিন আল্লাহ যেন আমাদেরকে, আবার বলি, আবাবিল পাখির মতন শক্তি দান করে। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমারের মতন শক্তি দান করে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার মতন শক্তি দান করে, এবং আগামী দিন যেন আমরা একটা সম্প্রীতির ভারতবর্ষতে সুন্দরভাবে বাস করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।